আজ আমরা আলোচনা করব ট্যালির একদম বেসিক পার্ট। ট্যালির শুরুতে যেটা হয় কোম্পানি ক্রিয়েশন করা, এবং সেই কোম্পানি কীভাবে অল্টার করব এবং কোম্পানি কীভাবে ডিলিট করব। প্রথমে আমি 3টে কাজের উপর কনসেন্ট্রেট করি। তা আমার যেহেতু ছাত্রছাত্রীরা বেশিরভাগই ক্ষেত্রে তারা অরিজিনাল ট্যালি কিনে কাজ করে না, তারা তার জন্য কি করে, ট্যালি এডুকেশনাল ভার্সন ডাউনলোড করে আমার শেখার বিষয়বস্তু সেই এডুকেশনাল ভার্সন। উপরে যে ক্যামেরাতে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এডুকেশনাল ভার্সন। এখানে এডুকেশনাল মোড, লাইসেন্স মোড, অ্যাক্টিভ নিউ লাইসেন্স, এরকম নানা রকম 3টে মোড রয়েছে। আমরা কিন্তু মোটামুটি এডুকেশনাল মোডেই কাজ করব। এডুকেশনাল মোডে আমরা কোম্পানি ক্রিয়েশন, অল্টারেশন এবং ডিলিশন দেখাবো। আমি এডুকেশন মোডে ক্লিক করলাম। কোম্পানি যেহেতু আমার এই কোম্পানিটা আগে থেকে কিছু কোম্পানি তৈরি ছিল, তার জন্য এটা প্রথম কোম্পানিটা দেখাচ্ছে, তার পাসওয়ার্ড দেখাচ্ছে, আমি স্কিপ করে যাব। আমি এখানে ক্রস দিলাম, তাহলে আমি স্কিপ করে গেলাম। এবার দেখো লিস্ট অফ কোম্পানি বলে একটা অপশন দেখাচ্ছে, সেখান থেকে আমি কি করব, ক্রিয়েট কোম্পানিতে চলে যাব। ক্রিয়েট কোম্পানি, এবার আমি একটা কোম্পানির নাম দিচ্ছি। কোম্পানিটার নাম দিচ্ছিলাম অ্যাক্সেস কম্পিউটার একাডেমি 1997, অর্থাৎ আমাদের আমাদের সেন্টারটার নাম এবং কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটা দিয়ে আমি কোম্পানির নামটা তৈরি করলাম। মেলিং অ্যাড্রেস, আমাদের যে হেড অফিস তার অ্যাড্রেস দিলাম। 105/3। আমাদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চগুলো হচ্ছে বনহুগলিতে, বঙ্গলক্ষ্মী বাজারে, টপিন রোডে, নৈনেন পাড়াতে, সিথি মোড়ের কাছে, নৈনেন পাড়া লেন, কলকাতা 7,36,000। স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল করলাম। আমাদের পিনকোড হচ্ছে 7,36,000। মোবাইল নাম্বার 9051348745। এটা আমার মোবাইল নাম্বার 9051348745। এই নাম্বারও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ওয়েবসাইট হচ্ছে অ্যাক্সেস কম্পিউটার একাডেমি .co.in, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আচ্ছা, এখানে বলে রাখি ফিনান্সিয়ালের বিগিনিং তোমরা সবাই জানো 1 এপ্রিল থেকে শুরু হয় এবং 31 মার্চে শেষ হয়। সেই হিসাবে এবছরে শুরু হচ্ছে 1 এপ্রিল 26, এন্ডিং হবে 31 মার্চ। কিন্তু বুকস বিগিনিংয়ের গল্পটা একটু আলাদা, অর্থাৎ কোনো কোম্পানি যদি নতুন কোম্পানি যদি সে শুরু করে বছরের মাঝখানে বা তারপরে, তাহলে কি হবে, সে কি তার বুকস বিগিনিং 1/4 দেবে? তা কখনোই না। সে জবে শুরু করেছে তবেই দেবে। যেমন আমার কোম্পানিটা শুরু হয়েছে ধরো 1/10/26, তার মানে কি এই অ্যাকাউন্টিং ইয়ারে 1/10/26, পরের বছর কিন্তু আবার সেই 1 এপ্রিল থেকেই হবে। এটা শুধু প্রথম বছরের ক্ষেত্রেই এই সুবিধাটা, অর্থাৎ 1/10 থেকে 31/3 এই পর্যন্তই কিন্তু চলবে। পরের বছর থেকে কিন্তু আবার আগের মতো 1 এপ্রিল থেকেই হবে। কোম্পানিটা ক্রিয়েট হয়ে গেল। এবার কোম্পানি ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেল দেখাচ্ছে। এরপর আমরা কি করব, কোম্পানি ক্রিয়েট সাকসেসফুলি হওয়ার পর এবার আমাদের এখানে কোম্পানি নানারকম ফিচার চেঞ্জ করা আছে। আমি এখানে গেলাম না, আমি Ctrl+A করে স্কিপ করে বেরিয়ে গেলাম। তাহলে দেখো অ্যাক্সেস কম্পিউটার একাডেমি 1997। এবার আমি কোম্পানিটার কিছু অল্টারেশন করব। কোম্পানি যদি অল্টার করতে চাই, কোম্পানিগুলো চেঞ্জ করতে চাই, যদি আমি কোম্পানির নামটা অন্য কিছু রাখতে চাই,
অন্য কিছু রাখতে চাই তাহলে কিন্তু আমরা রাখতে পারি 1997 অ্যাক্সেস কম্পিউটার একাডেমি কলকাতা 1997, তাহলে কিন্তু আমি অল্টার করে দিই। অল্টার করে দিলাম, কোম্পানি ডেটাটাকে অল্টার করে দিলাম। দেখো কোম্পানির নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল, অ্যাক্সেস কম্পিউটার একাডেমি কলকাতা 1997। কোম্পানি কিন্তু নামটাই চেঞ্জ করে দিলাম। কোম্পানি শুধু নাম চেঞ্জ না, কোম্পানি অ্যাকাউন্টিং ইয়ার চেঞ্জ, কোম্পানি ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু কিন্তু অল্টার দিয়ে করে দেওয়া যায়। এবার থার্ড পয়েন্টে যাই, যে কোম্পানিটাকে যদি ডিলিট করে দিই, কোম্পানিটা যদি কোনো কারণে আমার প্রয়োজন না হয় তাহলে ডিলিট করি, তাহলে সেই অল্টারই কিন্তু যেতে হবে। অল্টারে গিয়ে আমি কী করব, অল্ট ডি মারব, অল্ট টিপে ডি, আবার দেখাচ্ছি, অল্ট টিপে আমি ডি মারব, মারবার পর ওয়াই মারব। দেখো কোম্পানিটা কিন্তু মুছে গেছে। এটা অ্যাক্সেস কম্পিউটার একাডেমি, এটা অন্য কোনো কোম্পানি ছিল, কিন্তু আমাদের কোম্পানি ছিল অ্যাক্সেস কম্পিউটার একাডেমি কলকাতা, অ্যাক্সেস কলকাতা 1997। সেই কোম্পানিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তাহলে আমি আজকে কী শেখালাম, কোম্পানি ক্রিয়েশন, কোম্পানি অল্টারেশন, কোম্পানি ডিলিশন, এটা ফার্স্ট পার্টে আমাদের রইল। এখন আমরা আলোচনা করব একটা কোম্পানি ক্রিয়েট করে কোম্পানি পাসওয়ার্ড দেওয়া এবং সেই পাসওয়ার্ডটাকে অল্টার করা। দেখো কি করলাম, আবার সেই এডুকেশন মোডে গেলাম, কোম্পানি তৈরি করছি। আমি আগের কোম্পানিটা ডিলিট করে দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। ক্রিয়েট কোম্পানি, অ্যাক্সেস কম্পিউটার একাডেমি, মেলিং অ্যাড্রেস দিলাম। আবার কোম্পানিটা তৈরি করতে হবে, কারণ কোম্পানিটা কিন্তু আগের ক্লাসে আমি কিন্তু কোম্পানিটা ডিলিট করে দিয়েছিলাম, তাই আবার নতুন করে তৈরি করছি। বড়নগর, বড়নগর 7,36,000, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 7,36,000, মোবাইল নাম্বার 9051348745। আমি আর অ্যাকাউন্টিং ইয়ার 1426, বুকস বিগিন 1426 করলাম, কোম্পানিটা তৈরি করলাম। এবার কন্ট্রোল এ করে বেরিয়ে গেলাম। এবার কোম্পানিটা আমি কি করব, কোম্পানির পাসওয়ার্ড প্রোটেক্ট করবো। আগে জানে রাখো, পাসওয়ার্ড প্রোটেকশনটা কিন্তু খুব জরুরি। অর্থাৎ তোমার কোম্পানিতে আনঅথরাইজড লোক যাতে ঢুকে না করতে পারে, তোমার কোম্পানিতে আনঅথরাইজড লোক ঢুকে পড়ে, তাহলে সে নানা রকমভাবে কোম্পানির ডেটাগুলোকে নানা রকম উল্টোপাল্টা করে দিতে পারে, এবং এতে তোমার প্রচণ্ড রকম অসুবিধা হবে, নানান সমস্যায় তুমি সম্মুখীন হবে। তাই জন্য অবশ্যই তোমাকে পাসওয়ার্ড প্রোটেকশন করতে হবে। কেউ যদি কোনোভাবে তোমার ল্যাপটপ বা তোমার ডেস্কটপ খুলে ফেলে, তাহলেও সে যাতে কোম্পানিতে ঢুকতে না পারে, এই জন্য পাসওয়ার্ডটা খুব জরুরি। পাসওয়ার্ড করার জন্য আমরা কি করব, ট্যালি সিকিউরিটিতে গেলাম, কন্ট্রোল অ্যাক্সেস কোম্পানি ডেটা, ইয়েস, ইউজার নেম, আমি একটা ইউজার নেম দিলাম, অ্যাক্সেস, পাসওয়ার্ড দিলাম 1234, কনফার্ম পাসওয়ার্ড 1234। স্ট্রং পাসওয়ার্ড কিন্তু দেওয়ার চেষ্টা করবে। আমি এখন নান দেবে, হ্যাঁ স্ট্রং দেবে যাতে লোকে বুঝতে না পারে।
যদি আমি সহজ পাসওয়ার্ড দিয়েছি, তোমরা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দেবে, যাতে কেউ বুঝতে বা আন্দাজ করতে না পারে তুমি কি পাসওয়ার্ড দিচ্ছ। এন্টার মারলাম, দেখো কোম্পানির পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। আমি এডুকেশনাল পারপাসের জন্য আমি সহজ পাসওয়ার্ড দিলাম। কোম্পানিতে গেলাম, এবার আমি শার্ট কোম্পানি করলাম, কারণ এডুকেশনাল পারপাসে কঠিন দিলে তোমরা মনে রাখতে পারবে না, এই জন্য একটু সোজা দিলাম। কিন্তু প্র্যাকটিক্যালি তোমরা কিন্তু কঠিন পাসওয়ার্ড ব্যবহার করবে, স্ট্রং পাসওয়ার্ড। শার্ট করে দিলাম, ওকে, দেখো শার্ট করে দিলাম। ইউজার নেম চাইছি, অ্যাক্সেস, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4। খুব সম্ভবত কোম্পানিটা আমি ভুল চয়েস করে ফেলেছি। ভুল কোম্পানি, কারণ একই নাম হয়ে গেছে। 1 2 3 4, দেখো খুলে গেল। আমি একটা কাজ করি, কোম্পানিটাকে অল্টার করে দিই, কারণ একই নাম দুটো হয়ে গেছে, এতে বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যাক্সেস কম্পিউটার 9997, এটা নাম দিলে অ্যাক্সেস কম্পিউটার একাডেমি কলকাতা। কলকাতা 1997, তো বুঝতে অসুবিধা না, অল্টার করে দিলাম। কন্ট্রোল এ করে সেভ করলাম, মাত্র বারবার না গিয়ে কন্ট্রোল এ করলাম। যে কোনো জায়গাতে কন্ট্রোল এ করলে ফাইলটা সেভ হয়ে যায়। ঠিক আছে, দেখো চেঞ্জ হয়ে গেছে। তাহলে কোম্পানির পাসওয়ার্ডটা তৈরি করলাম, কীভাবে তৈরি করলাম তোমাকে দেখালাম। কোম্পানিতে গিয়ে কোম্পানির সিকিউরিটি থেকে পাসওয়ার্ড করলাম। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম। এবার আমি চাইছি চেঞ্জ পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কেউ জেনে গেল, ধরো তোমার এই পাসওয়ার্ডটা কেউ জেনে গেল, তাহলে কী হতে হবে, পাসওয়ার্ডটা তো পরিবর্তন করতেই হবে, নাহলে তো সে ওই জানা পাসওয়ার্ড দিয়ে তোমার কোম্পানিতে খুলে ফেলবে, ডেটা নানা রকম চেঞ্জ করে ফেলবে, তোমার ক্ষতি করে দেবে। তাই জন্য আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম। অ্যাক্সেস ইউজার নেম চেঞ্জ, এই ওল্ড পাসওয়ার্ড কী ছিল 1 2 3 4। এখন নতুন পাসওয়ার্ড দিলাম কি 2 3 4 5। কনফার্ম পাসওয়ার্ড দিলাম, সেটা যে চেঞ্জ করলাম সেটাকে কনফার্ম করলাম যে 1 2 3 4 না 2 3 4 5, 2 3 4 5 যেটা লাস্টে পাসওয়ার্ডটা দিয়েছি নতুন পাসওয়ার্ড, সেটাকে কনফার্ম করলাম। ঠিক আছে, এবার কি করলাম, কোম্পানিতে গেলাম। কোম্পানিতে গিয়ে আমি কোম্পানি আগে শার্ট করে দিই, নাহলে বুঝবো কী করে। শার্ট করে দিলাম। এবার কোম্পানিতে কি করলাম, শার্ট করে দিলাম। এবার কোম্পানিটা আবার খুলছি, দেখো ইউজার নেম অ্যাক্সেস, পাসওয়ার্ড আমি পুরনো পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, খুললো না। পাসওয়ার্ড দিলাম 2 3 4 5, কোম্পানি খুলে গেল। তাহলে আমি দুটো জিনিস শিখি, এক কোম্পানি তৈরি, কোম্পানি অল্টার, এই দুটো আগের ক্লাসে শেষ করেছি। এই ক্লাসে শেষ করলাম হচ্ছে কী করে কোম্পানি পাসওয়ার্ড তৈরি করা যায়, কীভাবে পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় তাহলে সেই পাসওয়ার্ডকে অল্টার করবে কী করে। এর পরের ক্লাসে আমরা ট্যালি ভল্ট পাসওয়ার্ডটা শেখাবো। আমাদের এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে ট্যালি ভল্ট পাসওয়ার্ড। এই মেকানিজমটা কিন্তু ট্যালি সিকিউরিটির একদম এক্সট্রিম লেভেলের, অর্থাৎ এখানে এনক্রিপ্টেড করা হচ্ছে, ডেটাটাকে ঠিক এনক্রিপ্টেড করা হচ্ছে। অর্থাৎ কেউ যাতে সিকিউরিটি, আগের লেভেলের সিকিউরিটি ভাঙা যাবে কিন্তু এই লেভেলের সিকিউরিটিকে ভাঙা যাবে না। ডেটা এনক্রিপ্টেড মেকানিজম মনে রাখতে হবে, এটা ডেটা এনক্রিপ্টেড মেকানিজম। এখানে পাসওয়ার্ডটা কিন্তু খুব স্ট্রং দেবে। পাসওয়ার্ড যদি লস হয় কেউ খুলতে পারবে না। আগের লেভেলে তবুও পাসওয়ার্ড অন্যরকমভাবে খোলা যেতে পারে, কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে খোলা যেতে পারে, কিন্তু এখানে পাসওয়ার্ড খোলা যাবে না। এটা ইনস্ক্রিপ্টেড হয়ে যাবে, ডেটা ইনস্ক্রিপশন হয়ে যাবে। ঠিক আছে,
সুতরাং সেই কাজটা এই জায়গায় ট্যালি ভল্ট পাসওয়ার্ডে করা হয়। আমরা একটা কোম্পানি করছি, আবার ক্রিয়েট কোম্পানি, অ্যাক্সেস কম্পিউটার একাডেমি 1997, mailing address 10553 নৈনেনপাড়া লেন, বড়নগর, 7,36,000। আমরা কিন্তু এবার কিন্তু এমনি নর্মাল পাসওয়ার্ড কিন্তু দেব না, আমরা নর্মাল পাসওয়ার্ড দেব না, আমরা কিন্তু এখানে ট্যালি ভল্ট পাসওয়ার্ডটা ব্যবহার করব। অন্য কিছু যা আছে থাক, কোনো অ্যাকাউন্টিংয়ের যা আছে থাক, সব থাক, আমরা কোম্পানিটা তৈরি করলাম। এবার আমরা কি করব, কন্ট্রোল এ করে বেরিয়ে গেলাম। এবার কোম্পানিতে গেল, কোম্পানিতে ট্যালি ভল্ট, এই যে ট্যালি ভল্টে মারলাম। আমাদের কোম্পানি অ্যাক্সেস কম্পিউটার একাডেমি 1997, এর ফোল্ডার নাম্বার হচ্ছে 14001। যে ফোল্ডারটা তৈরি করে তার ফোল্ডারটার নাম্বার হচ্ছে 10। ও যখন ট্যালি, মনে রাখো, ট্যালি ভল্ট পাসওয়ার্ড তৈরি করবে তখন ও কিন্তু কোম্পানির নামটাকে আর দেখাবে না, ডট 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 ফর্মে দেখাবে, কিন্তু একটা নতুন নাম্বার তৈরি করবে। ট্যালি ভল্ট পাসওয়ার্ড করলে একটা নতুন নাম্বার জেনারেট হয়, অটোমেটিক্যালি একটা নাম্বার জেনারেট হয়। দিলাম, এখানে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। যেমন নাম্বার দিলাম আমি access@123, access access@123, yes yes। হ্যাঁ দেখো, একটা কোম্পানি নতুন নাম্বার তৈরি করলো, নিউ কোম্পানি তৈরি করলো 100005। কোম্পানির নামটা কিন্তু এই দেখো, আবার কোম্পানি খুলতে বলছে, অ্যাক্সেস access@123, কোম্পানিটা খুলে গেল। এবার অরিজিনাল কোম্পানিটা রইল, শার্ট করছি, কোম্পানিতে যাও, সিলেক্ট কোম্পানিতে যাও, দেখো একটা নতুন কোম্পানি ও জেনারেট করলো। এ দেখো, একটা নতুন নাম্বার তৈরি করে, একটা নতুন নাম্বার তৈরি করে দেয়, এবং এই নতুন নাম্বারটা ডট 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 দিয়ে অ্যাক্সেস কম্পিউটার একাডেমি 9.1005-এ পাঠিয়ে দিল একটা পুরনো নাম্বার, যেটা আগের কোম্পানির নাম্বার ছিল, ও সেই নাম্বারটা শেয়ার করে একটা ডট 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 করে দিল, কোম্পানির নামটা কিন্তু পুরোপুরি হাইড করে দিল। এই যে মারছি, ট্যালি ভল্ট পাসওয়ার্ড চাইছি, access@123, স্ট্রং পাসওয়ার্ড দেবে কিন্তু। দেখো কোম্পানি কিন্তু খুলে গেছে, দেখো অ্যাক্সেস কম্পিউটার একাডেমি এই নামে কিন্তু কোম্পানিটা খুলে গেল। তাহলে আমি কী করলাম, এইভাবে ট্যালি ভল্ট পাসওয়ার্ড কি, একটা ইনস্ক্রিপ্টেড মেকানিজম। ইনস্ক্রিপ্টেড মেকানিজমের ফলে একটা কোম্পানি ক্রিয়েট করলো, নতুন করে একটা কোম্পানি ক্রিয়েট করলো, এখানে ডেটাগুলো সব ইনস্ক্রিপ্টেড হয়ে গেছে, এবং কোম্পানির নামটা এখানে হাইড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কোম্পানির নামটা কিন্তু এখানে হাইড করেছে, ডট ডট ডট, শুধু একটা নাম্বার জেনারেট করেছে, পুরনো নাম্বার, পুরনো কোম্পানি যে নাম্বার ছিল সেই নাম্বারটাকে শেয়ার করে নাম্বারটা দিয়েছে। এবার আমি চাইছি, ধরো কোম্পানি, আমি এই ট্যালি ভল্ট পাসওয়ার্ডটাকে চেঞ্জ করব। মনে রাখবে, ও কিন্তু আবার একটা রিজেনারেট করবে নতুন কোম্পানি, এটা হচ্ছে ইনস্ক্রিপ্টেড মেকানিজম।
ও যে নতুন কোম্পানিটা তৈরি করবে সেটা কিন্তু আবার নতুন নাম্বারে তৈরি করবে। দেখো তুমি অ্যাক্সেস ACCESS@123, এটা পুরনো পাসওয়ার্ড, এবার নতুন দিলাম 1234, এবার নতুন, এটা সহজ পাসওয়ার্ডই দিলাম 1234, দেখো নতুন পাসওয়ার্ড দিলাম, ইয়েস ইয়েস, দেখো তৈরি হলো 100006, ক্রিয়েট নিউ কোম্পানি। দেখো এনক্রিপ্টেড মেকানিজমে কোম্পানি একটা নতুন পাসওয়ার্ড আর নতুন নাম্বার দিয়ে তৈরি করলে, এবার দেখো নতুন যে নতুন 10000406 করলো তার কিন্তু নতুন পাসওয়ার্ড দেখো 1234, আমি 1234 মেরেছি, দেখো খুলে গেল। সেখানে কিন্তু access@123 দিতে হলো না, বোঝা গেল তো? তাহলে আমি এই মোটামুটি 3টে ক্লাসে কি করলাম, একটা ক্লাসে কোম্পানি ক্রিয়েশন করলাম, অল্টার করলাম, দ্বিতীয় ক্লাসে কি করলাম, কোম্পানি পাসওয়ার্ড তৈরি করলাম, জেনারেল পাসওয়ার্ড তৈরি করলাম, পাসওয়ার্ড অল্টার করলাম, তৃতীয় মেকানিজমে কী করলাম, টেলিভল্ট পাসওয়ার্ড তৈরি করলাম এবং টেলিভল্ট পাসওয়ার্ডকে অল্টার করলাম। মনে রাখবে টেলিভল্ট পাসওয়ার্ড কিন্তু এনক্রিপ্টেড মেকানিজম, এটা ট্যালির এমনি যে পাসওয়ার্ড তার থেকে অনেক স্ট্রং, এনক্রিপ্টেড, এটা ভাঙা যায় না, গুডরেজ লকের মতো, একবার দিলে তাকে ভাঙা অনেক খুব জটিল, ভাঙা যায়ই না। তবে আগের লেভেলের যে পাসওয়ার্ড সেই লেভেলের পাসওয়ার্ড কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলে বা অন্য মেকানিজমে ভাঙা যায়, কিন্তু এই কোম্পানি ভাঙা যায় না, সুতরাং এই পাসওয়ার্ডটা খুব স্ট্রং দিতে হয়। আচ্ছা, আমরা এবার সবার শেষে বলি, তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করো, অবশ্যই করো, কোনো কমেন্ট থাকলে কমেন্ট করবে। আর মনে রাখবে অ্যাক্সেস কম্পিউটার একাডেমি ট্যালি সার্ভিসের অথরাইজড পার্টনার। এই অথরাইজড পার্টনারের সুবিধা আমরা তোমাকে কিভাবে দিতে পারি, আমরা এখানে অরিজিনাল ট্যালির সার্টিফিকেশান দেব এবং ট্যালি যে জব পোর্টাল আছে সেই জব পোর্টালে তোমাদের নামটা কিন্তু লিস্টেড হবে। ফলে ট্যালি যে বিভিন্ন কোম্পানিতে তাদের যে সমস্ত কাজগুলো হয়, তাদের যে বিভিন্ন সফটওয়্যারগুলো চলে, সেখানে যখনই লোকজনের দরকার হয় তখন ট্যালি পোর্টালে সেই নামগুলো থাকে, সে কোম্পানিগুলোর নাম থাকে, তারা যে রিকোয়ারমেন্ট করে সেগুলো চায়, তোমরা সেই রিকোয়ারমেন্টগুলো দেখে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর না হলে তোমরা জানোই তো এই বিরাট জায়গায় আরও বেশি অ্যাপ্লাই করতে গেলে অনেক বেশি কম্পিটিটারের কাছে পড়তে হবে, কিন্তু ট্যালি পোর্টালে অ্যাপ্লাই করলে তোমাদের অনেক কম্পিটিশনটা কমে যাবে, ঠিক আছে? সুতরাং এটা মনে রেখো, আমরা ট্যালি পোর্টালে নাম দিতে পারবো, সুতরাং জবের ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কিছু বেনিফিট দেবো এবং তোমরা বেশ কিছু জবের ক্ষেত্রে এগিয়ে থাকবে, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। থ্যাংক ইউ, আজকের মতো ক্লাস শেষ হয়ে গেল, ঠিক আছে।